হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি মিনি টর্চ লাইট রিপেয়ার করে দেখাবো। তো আমাদের সবারই বাড়িতে সচরাচর এই লাইটগুলো থাকে। তো অনেক সময় এই লাইটগুলোর সমস্যা হয়ে যায়। তো সেই সমস্যাগুলো আমরা ঠিক করার জন্য মেকানিক্সের কোনো ভাইয়ের কাছে নিয়ে যাই। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনারা এই ভিডিওটি দেখলে নিজেরাই বাড়িতে বসেই কিন্তু এই লাইটগুলো রিপেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই লাইটটি সমস্যা হচ্ছে, এই লাইটটি দেখুন চার্জার পিনটি সম্পূর্ণ উখড়ে ভিতরে ঢুকে গেছিল। তো সেই ভাই কিছু দিয়ে ঘুঁটে সেটি বের করে ফেলছে। তো এখানে চার্জার পিনটি সম্পূর্ণ নাই এখন, যে কারণে লাইটটিতে কোনো চার্জ নেই বা লাইটটি জ্বলতেছে না। তো এই সমস্যাটি কিভাবে রিপেয়ার করা যায় সেটি আমি আজকে দেখাবো। তো এই লাইটটিতে ভিতরে কিন্তু চার্জার পিনটির যে জায়গাটা সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আমি যেটা দেখতেছি ভিতরে। তো আমি খুলে দেখি কি অবস্থা আছে। তো চার্জার পিনটি অনেক লাইটে কিন্তু চার্জার পিনের জায়গাগুলো একবারে নষ্ট হয়ে গেলে কিন্তু চার্জার পিন আর বসে না। তো বাইরে থেকে আমি যেটা দেখলাম সেম ওই রকমই অবস্থা হয়েছে। তো আমি স্ক্রুগুলো খুলে ফেললাম। এখন আমি বডিটি আলাদা করে ভিতরে দেখবো আসলে সার্কিটটি কি অবস্থায় আছে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনারাও কাজগুলো শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যেটা কথা বললাম আগে, যদি চার্জার পিনের জায়গাটুকু সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তো কিভাবে রিপেয়ার করবেন সেই প্রসেস আজকে আমি আপনাদের দেখাবো। তো দেখুন আমি বডি আলাদা করে ফেললাম। ভিতরে দেখতে পাচ্ছেন ব্যাটারি ও সার্কিট বোর্ডটি। দেখুন এখানে কিন্তু যেখানে চার্জার পিনটি ছিল সেই জায়গাটি আমি এখন বডি থেকে আলাদা করে নিব, সার্কিট যে বোর্ডটি। তো আলাদা করে আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিব কি ধরনের সমস্যা হয়েছে, কিভাবে রিপেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দেখতে পাচ্ছি চার্জার পিন যেখানে ছিল তার যে লাইনগুলা সবগুলো উকড়ে গেছে, কোনো লাইন নেই এখানে। চার্জার পিন বসালেও আর চার্জ হবে না। তো যেটা দেখতে পাচ্ছি আমি, তো এই সমস্যাগুলো হলে কিভাবে আপনারা রিপেয়ার করবেন তো আরো ভালোভাবে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন এখানে যে লাইনগুলো ছিল জাস্ট একটি লাইন আছে, বাকি তিনটি যে চার্জার পিনটি বসার জন্য লাইন দরকার সেই লাইনগুলো সবগুলো উখড়ে গেছে। তো এই সমস্যাটি আপনারা কিভাবে রিপেয়ার করবেন সেই প্রসেসগুলো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন এই যে পিনটি লাগানো ছিল, এই পিনটি কিন্তু আগে যেটি লাগানো ছিল এই পিনটি লাগানো ছিল, এই পিনটি আর কিন্তু এই সার্কিট বোর্ডে। তো এজন্য আমরা অন্য আরেকটি ট্রিক খাটিয়ে লাইটটি রিপেয়ার করব। তো দেখুন এখানেই বসা ছিল এই পিনটি, এখানে যেহেতু সবগুলো লাইন উখড়ে গেছে, কোনো লাইন আর বোর্ডটিতে নাই এখানে, সেজন্য এই পিনটি আর এই জায়গায় হবে না। অর্থাৎ এই যে এই পিনটি আর এই জায়গায় বসালেও কোনো কাজ হবে না। তো এই জন্য আমরা নতুন একটি টেকনিকে কোনো খরচ ছাড়া কিন্তু রিপেয়ার করে দেখাবো 5 থেকে 10 টাকার মধ্যে। তো দেখুন এই জন্য আমরা এইরকম একটি পিন নেব, এগুলো বাজারে আপনারা 5 টাকার মধ্যে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই পিনটি সহজেই আপনারা লাগাইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই পিনটি আমি এখন এই লাইটটিতে লাগিয়ে দেবো, যেহেতু চার্জার পিনের জায়গাটুকু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাস এবং মাইনাস দেখে এই যে আমার হাতে যে পিনটি আছে সেটি লাগিয়ে দিব। সরি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। আর পুরো ভিডিওটি দেখলে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখুন আমি যে লাল কালো তার দুটি বের করলাম, তার মাথাগুলো একটু বের করে নিলাম। এখন আমি তাতাল দিয়ে তার সংযোগ দিয়ে দেবো, এই জন্য আমি একটি রজনে লাগিয়ে নিতেছি তারের মাথাগুলো, যাতে ভালোভাবে সংযোগটি দেওয়া হয়। তো চলুন আমি সংযোগটি দিয়ে দিই। তো আমি সংযোগটি এখন দিতেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন। তো দেখুন আমি এখন প্লাস মাইনাস দেখে কিন্তু তার দুটি লাগিয়ে দিতেছি, অর্থাৎ লালটি প্লাস এবং কালো সাদাটি মাইনাস। ওখানে কিন্তু সার্কিট বোর্ডে লেখাই দেওয়াই আছে প্লাস মাইনাস। তো দেখুন আমার কিন্তু লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি এই লাইনটি যেহেতু লাগিয়ে ফেলছি, এখন আমি আগে চেক করে নিব। তো এই জন্য আমি চার্জার পিন আগে লাগিয়ে দিব। চার্জার পিন লাগিয়ে তারপর দেখবো কি হলো, ঠিক হলো কিনা। তো চলুন আমি চার্জার পিনটি লাগিয়ে দিই। তো দেখুন চার্জার পিনটি লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার লাইটটি জ্বলে উঠলো। তো এখানে দেখুন জ্বলতেছে, কিন্তু এই ছোট্ট যে লাল বাতিটি জ্বলা কথা সেটি জ্বলতেছে না। ওটি কোনো কারণে হয়তো কাটা গেছে, এই কারণে জ্বলতেছে না।
তো দেখুন আমার লাইটটি কিন্তু অন অফ করলে এখন জ্বলতেছে। যেহেতু ব্যাটারিতে কোনো প্রকার চার্জ নেই, চার্জে থাকলেই কিন্তু জ্বলবে। তো দেখুন এখানে জ্বলতেছে, আমার লাইটটি এখন সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। তো এখন আমি এই লাইটটি সম্পূর্ণ রিপেয়ার করে ফেললাম, আপনারা দেখতে পারলেন। এখন আমি এই লাইটটি বডিতে আবার ফিট করে দিব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এখন দেখুন আমি কিন্তু সেট করে ফেললাম, টিপ দিয়ে আটকে দিলাম, জাস্ট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি এখানে জ্বলতেছে না লাইটটি, যেহেতু ব্যাটারিতে অনেক দিন যাবত পড়েছিল, চার্জ নেই। চার্জার পিনটি লাগিয়ে দিলে কিন্তু কিছুক্ষণ রাখলে ব্যাটারিতে চার্জ হবে, তাহলে কিন্তু লাইটটি জ্বলবে। তো চলুন আমি চার্জার পিনটি লাগিয়ে আরেকবার দেখি। দেখুন লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলতেছে। সুইচটি অন অফ করলে তো লাল বাতিটি জ্বলতেছে না, যেহেতু যে কোনো কারণে কাটা গেছে। তো দেখুন অন অফ করলে এখন জ্বলতেছে। তো দেখতেই পারলেন খুব সহজে আমি রিপেয়ার করে ফেললাম লাইটটি। তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন।